সম চম্পকনগরে অঞ্চল থেকে বেছে নিয়েছিলাম আজকের দিন। এই দিনে শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে ও রক্তে বালকের ঝর্ণা ধরার সাথে সাথেই ও জানিতে বেজে উঠল শঙ্খ, ছড়িয়ে পড়ল উলধ্বনি, সানায় বেজে উঠল মহামিলনের সুর, উচ্চারিত হলো পবিত্র বেদ মন্ত্র যদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং। তবে এর সাথে সাথেই লক্ষয় বেদের শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। শুধু অপেক্ষায় রত, দেখতে দেখতে ঋষি হবে অবসর। পূর্ব দিকে রক্তিম সূর্য উদয় হলেই ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে লক্ষয়কে নিয়ে যাবো আমার চম্পকের রাজবাড়ি। তারপর অগণিত প্রজার সাক্ষাতেই লক্ষয়ের মাথায় আমি তুলে দেবো স্বর্ণ মুকুট। এতদিন হে তাল হাতে আমি একা রণে করেছি, আর একা নয়, এই তো পুত্র মিলে সাজবো চম্পকনগরে মনসা হত্যা। মানবের চিরবৈরী অনর্জন অন্তরী আজ আমার আনন্দের দিন। আমার বংশ প্রদীপ লক্ষয় এখন ওই সোনার প্রতিমার মতো বৌমার ছাড়া ওই কাঞ্চনে বসারে সকাল হলেই লক্ষয়কে নিয়ে যাবো আকাশ বাতাস বিতীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণ কুহুরে। তবে কি আমার বংশ প্রদীপ না 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 না, আমার বংশ প্রদীপ লক্ষয় এখনো ওই সোনার প্রতিমার মতো বৌমার সনে কাঞ্চনে বাসরে সবই আমার ভ্রম, আমার সন্তান হতে পারে। এই যে আমার চেনা কণ্ঠস্বর, বুঝেছি? ওরে খোকা, তুই হয়তো পিতাকে না দেখতে পেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছিস না। সকাল হতে দে লক্ষয়, সকাল হতে দে। তোর চোখে জল, ভারাক্রান্ত মন নিয়ে তুই সোনার প্রতিমার মতো বৌমাকে ছেড়ে নি। যা খোকা যা, তুই বৌমার কাছে ছুটে যা। আমি যে পারবো না, আমি যে তোমার বৌমার কাছে থাকতে পারবো না পিতা। কিন্তু কেন লক্ষয়? আজ সেই কাঞ্চনে ভাষার ঘরে একে একে করে 3টি নাগে করেছে প্রবেশ। বিহুলা যে কাঞ্চনে ভাষার ঘরে একে একে করে 3টি নাগে বন্দি করেছে। আমি যে সেই কাঞ্চনে ভাষার সুরক্ষিত লক্ষয়। না না না, তুই যে আমার সন্তান খোকা রে। তুই যে এত নীচ, তুই যে এত হীন আমি কখনো জানিনি। তুই না চম্পকের যুবরাজ, চম্পকের যুবরাজ হয়ে তুই সামান্য সর্পের ভয়ে সোনার প্রতিমার মতো বৌমাকে ছেড়ে এলি। খোকা রে, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার মনে পড়ে যায় অতীতের কথা। কি জানিস, একদিন আমি এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। ভেবেছিলাম আমি পুত্র সব ভুলে যাব। মনের আনন্দে আমি এক এক করে 14 তরি 70,000 মাঝি মোল্লা নিয়ে যখন ফিরে আসি, হঠাৎ কালিত হয়ে বিধাতা বইব চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝি মোল্লা, হারিয়ে গেল আমার এক এক করে 14খানা তরি। সেদিন আমি নিজের জীবনকে বাজি রেখে কত লাঞ্ছনা গঞ্জনা বুকে দিয়ে যখন চম্পকে আসি, এসে দেখি কি জানিস, সেদিন চম্পক মাসে সবাই আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করলাম, ওগো বলতে পারো চম্পকে এত আনন্দ কেন? কেন?
সবাই কি উত্তর দিল জানিস লক্ষা? এমন কি উত্তর দিল? আমার নাকি সন্তান জন্ম হয়েছে। তারপর তোর মুখের দিকে তাকিয়ে আমি ভুলে গেলাম অতীতের স্মৃতি। সেদিন তুই সন্তান হয়ে চম্পকনগরে মৃত্তিকা স্পর্শ করে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা আমি নেব পিতৃবৈরী ভাতৃ হত্যার প্রতিশোধ। আজ থেকে আমি সাজলাম পিতা নাগময়ী, আজ থেকে সাজলাম আমি মনসা বিদ্বেষে। তবে কেন খোকা কেন? সামান্য সর্পের এত ভয় তো? আমি তোমায় কথা দিয়েছিলাম সত্য। নিজের হাতে মুছে দেব বৌমার সীমন্তের সিঁদুর, নিজের হাতে ভেঙে দেব বৌমার হস্তের শঙ্খ। তবে জানবো তুই আমার ভীর দুর্গা পুরুষ সত্য। আমি যে পারবো না, আমি যে পারবো না পিতা। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাখি বাধা হয়ে তার সীমন্ত সিঁদুর তুলে দিয়েছে। আমি যে নিজে হস্তে তার সীমন্তের সিঁদুর মুছে দিতে পারবো না। আমি জানতাম রে খোকা, তুই যে আমার সন্তান। তোকে সন্তানের রূপে পেয়ে আজ আমার জীবন সার্থক হয়েছে। যার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সঙ্গিনী করেছিস, তুই যে বৌমার সীমন্তের সিঁদুর মুছে দিতে পারবি না। কিন্তু মুছে পারবো না। কিন্তু একবার ভেবে দেখ লক্ষাই, পৃথিবীতে আমি সব সইতে পারি রে। পারি না শুধু তোর চোখের জল কেন জানিস? তুই যে আমার কাছে 7 রাতের এক ধন, তুই যে আমার একমাত্র অবলম্ব। তাই জানিস, তোর জন্য আমি হাসতে হাসতে নরকে যেতে পারি। তোর জন্য পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারি। আর এইটুকু পারবো না? যা, তুই বৌমার কাছে ছুটে যা। আর আমি তোর বিদায়ের ব্যবস্থা করছি। তাই হবে পিতা। আছি তোমায় এই কথা পুনরায় রেখে আমি ফিরে যাব সেই কাঞ্চনে বাসরে গো, ফিরে যাব সেই কাঞ্চন বাসরে। যেই রাক্ষসী ধরাধামে শত মানুষের করেছে সংহার, যাদের বুকেতে জ্বালাইছে পুত্র সন্তান, তুই কি ভেবেছিস সন্তানকে সামান্য সর্পের ভয়ে ভীত করে তুই যাদের হাতে বুঝে দিবি? আমি তোকে দেবী হতে দেব না। অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। চম্পকে আমি কেন, চম্পক নগরে অগণিত প্রজারা যদি ভুল করে তোর পূজা অর্চনা করে, তাদের আমি জীর্ণ কুটিরে আগুন জ্বালিয়ে দেব। সবাই এক পক্ষে চিৎকার করে বলবে, এই মনসা বিদ্বেষী চোখ কত ভয়লে ভয়ঙ্কর। আমার উজানির সকল নগরবাসী যেন আজ নিস্তব্ধ হয়ে বসে আছে। তার নয়নে কেন জল, কেন তাদের নয়ন হতে অশ্রু ধারা বয়ে যায়? জানি না, জানি না, মনে হয় আজ আমার মা, আজ আমার মার মস্তকে সিঁদুর। তাই তো তারা সে মনে ভাবছে যে আজ এই উজানি হতে চলে যাবে, তাই তারা সে কাছে না না না, একথা হতে পারে না। তারা অন্য কিছু ভাবছে মনে হয়।
কই গো, ওগো মেনকা, কোথায় আছো তুমি? ছুটে এসো। তবু তুমি প্রণাম স্বামী। জানো গো মেনকা, জানো, বলো গো। দেখো না দেখো, সকলে যেন নিস্তব্ধ হয়ে বসে আছে, তাদের মুখে কোনো কথা নেই, তাদের নয়নে শুধু অশ্রু ধরা। কেন গো, কেন বলো না, বলো। জানো গো, জানো, আজই দেখতে দেখতে জানো, আজই আমার মা বেহুলার বিদায়ের বেলা। কিন্তু জানো গো, গৃহকর্তা যিনি আছেন, আমি কি করে বিদায় যিনি দেব মা তুমি মনসা বলতে পারো? কীর্তন করাচ্ছেন, যিনি দান করেছিলেন, যিনি বেহুলাকে দান করেছিলেন, পিতা মাতা ভাই যারা আছে মঞ্চের কাছে চলে আসুন, মঞ্চের কাছে চলে আসুন। এবার মা বেহুলার বিদায় পর্ব হবে। 10 মাস 10 দিন এই গর্ভে আমি ধরেছি বেহুলাকে। তাকে যে এক মুহূর্ত তাকে ছাড়া আমি থাকিনি। না খাইয়ে দিলে সে বেহুলা খেত না। সে যে আবার কোলে ঘুমালে তার যে ঘুম আসতো না। তাকে ছাড়া আমি কি করে থাকবো তুমি একটিবার বলতে পারো গো? কেন? নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। এ কি? নমস্কার, নমস্কার বৈবাহিক মহাশয়। এই অর্ধনিশীতে বেহুলা বিহনে হয়তো উজানের সমস্ত প্রজারা, বেহুলার সখীরা সবাই হয়তো ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু আমি পারিনি বৈবাহিক মহাশয়, আমি পারিনি। কেন কেন? তাই তো অর্ধনিশীতে আমি আপনার কাছে ছুটে এসেছি। কেন জানে? কেন বৈবাহিক মহাশয়, কেন এসেছে? বলতে যে বড় সংকোচ বোধ হয় বৈবাহিক মহাশয়। আমি কি আপনার আত্মীয় নই? কেন কেন সংকোচ হবে বলুন? কে বলেছে আপনি আমার আত্মীয় নন? তাহলে সংকোচ কেন? কিন্তু সে কথা শুনলে হয়তো মাথার উপর আকাশটা সরে যাবে, পায়ের নিচের বসুন্ধরা কেঁপে উঠবে। এ কি? তবু যে আমি নিরুপায় বৈবাহিক মহাশয়, বুকে পাশান দিন। তাই এই অর্ধনিশীতে আমি আমার লখাই এবং বৌমার বিদায় চাই। এ কি শোনালেন বৈবাহিক মহাশয়? আমি জানি বৈবাহিক মহাশয়, বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায় যে বড় নির্মম, বড় নিষ্ঠুর, বড় যন্ত্রণার যাতায়াত। তাছাড়া যে আমার উপায় নেই। বিদায় দিন বৈবাহিক মহাশয়। আমি কি করে বিদায় দেব? শুনলে বউ, শুনলে? তুমি বলো না, বলো। ছোট থেকে কত আদর যত্নে আমায় ওই বেনুনিকে মানুষই করে, মনের মতো মানুষই করেছি। আজ আমার ঘর ছাড়া হয়ে যায়। কিন্তু বৈবাহিক মহাশয়, হ্যাঁ, মেয়ে জাতি হলো নদীর জোয়ারের মতো। নদীতে যেমন জোয়ার উঠে এক কুল ভেঙে যায় আর এক কুল গড়ে উঠে, তেমনি যে ছিল আপনার কনিষ্ঠা কন্যা, আজ থেকে সে যে আমার বৌমা। তাই বিদায় দিন। আর আমি কতক্ষণ অপেক্ষা করবো বলুন? বেশ বৈবাহিক মহাশয়, আমি যখনই আমার কন্যাকে বিবাহ দিতে পেরেছি, আমি তুলে দেব, আমি তুলে দেব। মেনকা, বলো গো। তুমি বুকে পাথর বসিয়ে তুমি যাও, সখীগণের সঙ্গে নয় এসে আমার মা বেহুলাকে সাজ সজ্জায় সজ্জিত করে নিয়ে এসো, যাও। বড় বৌমা, ও মেজ বৌমা, একবার তোমাদের বোন বেহুলাকে নিয়ে এসো মা, নিয়ে এসো। ওগো দেখো না, আজ যেন আমার মা বেহুলাকে কত সুন্দর লাগছে দেখতে। আজ যেন সীমন্তে সিঁদুর পরে গিয়েছে, মা আমার কত সুন্দর লাগছে দেখতে, স্বয়ং মা লক্ষ্মীর মতো। আজ কি করে বিদায় দেবো তুমি বলতে পারো? বাবা,
বাবা গো, আজ তুমি অমন করে বই বন্ধে কেন রয়েছো বাবা? পারিনি রে মা, আমি পারিনি, পারিনি মা, দেখি আমি পারিনি। আজ তোমার চোখে জল, তুমি তুমি কাঁদছো কেন? কাঁদছো বাবা? মারে বলতে বড় মনে কষ্ট হয়, কিন্তু আমিও তো এই যে তোমার মাকে আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম, তাই তো রে মা আজ আজ যে এই ঘর ছেড়ে চলে যেতে হবে ওই চম্পলা নগরে। না, তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? শুনেছো মা, শুনেছো তুমি? বাবারে কথা তুমি শুনেছো? সত্যি রে মা, আজ যে আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি চলে যেতে বেশি শ্বশুরালয়ে মা। মা তুমিও তুমিও এই কথা বলতে পারলে মা? বুঝেছি বুঝেছি মা, এই জন্যই বুঝি বৌদির সুন্দরী করে আমাকে আজ সাজিয়েছে, সুন্দরী করে আমাকে আজ সাজিয়ে আজ তোমাদের কাছে নিয়ে এসেছে। আমি চলে যাব বাবা, আমি চলে যাব। আজ যখন তোমরা আমাকে বলছো আমায় চলে যেতে হবে, আমি চলে যাব, কিন্তু বাবা কি করে থাকবে তোমরা আমাকে ছেড়ে? তাই তো রে মা, তাই তো। সত্যি কেমন করে এক নিশে আমরা কাটাবো এই ঘরে, বলো না মা? ওই আমি শ্বশুরে ঘরে ও গো যাবো গো বাবা, মারে আনতে আমায় দেও মারে বাবা। আমি শ্বশুরের
কর্ম করব, কি করে চলাফেরা করবো আমি অন্যেরই ঘরে? বেহুলারি, কিছুই তো যাবে জানি না। আজই তোমায় এক এক করে নারী জাতির যত রয়েছে গৃহকর্ম এক এক করে তোমায় আমি শিখিয়ে দেবো মা। তাই তুমি শিখিয়ে দাও মা গো। তাই তুমি শিখিয়ে দাও। ওগো মেনকা, বলো গো। জানো গো জানো, আমার মা যেন কোনোদিন কোনো কিছু যেন ভুলে না যায়। তুমি এক এক করে সব কথা তাকে শিখিয়ে দাও। যা ছুটে যা। বলিও রে বালি, বালিয়ার কোলেতে যা। ও বালি রে, আরি দলাতে নামিয়াই বালি বদিবে চলে। মা গো, তাই করবো মা। ওই না শ্বশুর শাশুড়ি বালি আপন গুরুজন। ওই বালি আরি সকালে বেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যা দিবে বাতি। ওই না সেও ঘরে বিরাজ করে মা লক্ষ্মী সরস্বতী। মা গো, বালি রে, আরি যেই বানারি সন্ধ্যাবেলায় ঝাড়িয়াই বাঁধিকে। ওই না পারাবো এতে মা দুঃখের নাই দোষে। ও বলিও রে বালি, যাও বালি বালিয়ারে কুলে। বাবা, মারে, আজ তোমরা সত্যি সত্যি আমাকে পরে করে দিলে বাবা। সবাইকে একদিন না একদিন পরের ঘরে যেতে হয় রে বাবা। বেশ বাবা, আমি আমি তোমাদের কথা নিশ্চয়ই রাখবো বাবা গো। তাই তো তোমরা আমাকে তোমাদের জামতার হস্তে সমর্পণই করে দাও। বেশ, তাই হবে। ও গো ভালো করে
তোমারে জানো তারো কে গো বাবা তোমারে বৌদি শোনো বৌদি, আজ থেকে মা বাবার দায়িত্ব তোমাদের উপরে দিয়ে গেলাম। মা বাবাকে দেখে রেখো বৌদি, মা বাবার যেন কোনো কষ্ট না হয়। আমরা মা বাবাও কখনো কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না। বাবা নিজেরই খেয়ালে রেখো বাবা গো। এই ঘর এই সংসার সবকিছু পরিত্যাগ করে আজ আমি চলে গেলাম বাবা গো। ও গো ঘরে রেখো
ঘরের মানুষ পরের ঘরে যা মারে মারে আর ঘরের
কে রইল না আমার এই উজানিতে আমার মনে পিঞ্জরে পাখি চলে গেল কে আমার না না আমি পাথর বসিয়ে দেব জানো জানো মেনকা চলো চলো আমার যাদবে মাধবী কোথায় যেন শুয়ে আছে চলো তাদেরকে জাগরিত করতে হবে চলো জয় শিব শঙ্খ জয় পিনাকি রঞ্জন ভোলা মহেশ্বরের জয় কোথায় নকরি ও ভজনীয়গণ হ্যাঁ বাবা আরে সবাই সবাই এগিয়ে চলো চম্পকে এই নকরি আরে নকরি তোকে দেখতে পাচ্ছি না হ্যাঁ বাবু আসছি তো ও বাবু আসছি খুব তাড়াতাড়ি ওই আমি ঘটি বাটি কথা কম ওই আমি ঘটি বাটি কথা কম দাদা গো সব নিয়েছি বগলে ঘরের বইয়ের জ্বালা দাদা গেলাম বিদেশে ওই আমি ঘটি বাটি কথা খবর আমি ঘটি বাটি কথা খবর দাদা গো সব দিয়েছি বগলে ঘরের বইয়ের জ্বালা দাদা ঘরের বইয়ের জ্বালা দাদা গেলাম বিদেশে এই নকরি নকরি আরে যৌতুক গুলো এমনি করে ফেলে দিলি কেন বাবু বাবু নকরি একটা কথা বলি এই বলছি বাবু আপনার বাড়িতে গাড়ি বাড়ি হাতি ঘোড়া সবই আছে সবই আছে হ্যাঁ তাই বাবু এই ধান থেকে দানের জন্য কি গাড়ি ছিল না সবাই ভালো তো আরে হ্যাঁ এইসব নতুন যৌতুক না পুরাতন যৌতুক নতুন নতুন দেখি 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 ওই বালতিটা তুলতো এই যে হারামজাদা মান সম্মান রাখলি না রে কেন উজারের লোক যদি তোকে দেখতো না সবাই তোকে পেটাতো কেন বাবু কি হয়েছে আরে এই পুরাতন বালতি পুরাতন কড়াই পুরাতন হাড়ি এসব কোথায় পেলি আপনি বুঝলেন না যে সময় খাচ্ছিলাম কিনা ওই প্যাল্টিং ঘরে ওটা প্যান্ডেল তারপর তারপর প্যান্ডেল প্যান্ডেল ওটা খেবার সময় কিনা এটা চুরি করে নিয়েছি হারামজাদা আরে তাড়াতাড়ি বস্তার মধ্যে ভর চল চম্পকে ফিরে যায় ও যেতে লোক হবে দেখলে লোক দেখলে কি বলবে কি বলবে বাবু আমি চম্পকের অধীশ্বর হ্যাঁ আমি বণিক শ্রেষ্ঠ ধন ঐশ্বর্যের অভাব নেই আর এই পুরাতন কড়াই পুরাতন বালতি নিয়ে গেলে কি বলবে সবাই সব লোকে দুষবে হারামজাদা হ্যাঁ কথা বলতেও শিখলে না দুষবে তাহলে আরে তুই কি গ্রামীণ এলাকার ছেলে তাহলে কি বলবো হারামজাদা। এই চল হ্যাঁ, চম্পকে ফিরে চল চলেন বাবু চলেন বাজাও বাজনীয়গণ সবাই আনন্দ করো চলো আমরা চম্পকে ফিরে যাই রেশমি ও সোনা পলকিতে বউ চলে যায়
ডালা নিয়ে বসে আছি। হে মা, এই মাত্র আমাদের পুত্রবধূ বাড়িতে প্রবেশ করবে। তাই 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 আমি আমার পুত্রবধূকে বরণ করে ওই রাজপ্রাসাদে নিয়ে যাব। সনকা, সনকা, আরে সনকা ফিরে এসেছে, সনকা ওই ফিরে। তো, ওগো এসেছো। শোনো, আমি বরণ ডালা সাজিয়ে রেখেছি। সনকা, পুত্রবধূকে বরণ করবো। তাই তুমি বরণডালা হাতে নিয়ে তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো কখনো নবসাজে বরবধূ আসবে আমার চম্পকের রাজবাটিতে, তাই না সনকা? যে দেখো তো কেমন মানিয়েছে সনকা, কেমন মানিয়েছে। সত্যি সত্যি ওগো, আমি তোমাকে না বুঝে অনেক কথা বলেছি, কিন্তু সত্যি তো আমার পুত্রবধূকে মনে হয় স্বর্গের লক্ষ্মী নারায়ণ। সনকা, হ্যাঁ, আমার সবচাইতে মুগ্ধ হলাম কেন জানো সনকা? বলো গো। চম্পক নগরে এসে পেলে না সুখ, পেলে না শান্তি, সারা জীবনে তুমি সন্তান বিরহে কেঁদে গেলে। কতদিন পরে এমন হাসি দেখতে পেয়ে সত্যি আজ আমার গর্বে বুকটা ভরে উঠলো। সনকা, বৌমা যদি নারায়ণী হয় তবে যে আমার সন্তান গোলকের নারায়ণ। দেখো 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 কেমন মানিয়েছে, দেখো সনকা। সত্যি সত্যি খুব সুন্দর বানিয়েছে গো। তাই আচ্ছা সনকা, বলো। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এতক্ষণ ধরে শুধু বৌমার রূপের প্রশংসাই করবে, বরণডালা হাতে নিয়ে বুঝি বরণ করবে না? আরে বরণ করো। হরি গো। আরে মায়েরা উলধ্বনি দিন, উলধ্বনি দিন। সখী সবে মিলে দেবে উলধ্বনি গো। সখী সবে আচ্ছা সনকা, তুমি যে বৌমাকে বরণ করছো, সবাইকে বলছো ধান দুবরা দিয়ে বৌমাকে বরণ করলে। আচ্ছা, ধান আর দুব্বা দিয়ে বরণ না করলে কি হতো না? কেন গো? আচ্ছা বলো তো, ধান আর দুব্বা দিয়ে কেন তুমি বরণ করছো? ওগো, থানা তুপ্পা দিয়ে বরণ করলে আমাদের পুত্রবধূ সুখে থাকবে, ও শান্তিতে এই থাকবে। কথা হ্যাঁ, আমি জানি সনকা। আরে ধান দিয়ে নাকি বরণ করলে সেই ঘরে নাকি কখনো ধনে ওই অন্নের অভাব হয় না, হ্যাঁ, এটা তো আছে। আর দুব্বা দিয়ে বরণ করলে নাকি কোনোদিন মৃত্যু হয় না, হ্যাঁ। তারা নাকি অমর। তাই তাই। তাই বরণ করো সনকা। তাই শঙ্খ বাজে, ঘন্টা বাজে, তাই উলধ্বনি গো সখী সখী সবে মিলে দেবে উলধ্বনি গো। হে পুত্রবধূ, তোমাদেরকে প্রণাম তবু চরণে জল। দীক্ষা দিবি হো বাবা। চলো বাবা, সুখী হো মা। বিরতি নিচ্ছি, এসো। বিরতি নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা এইভাবে হই হট্টগোল করলে আমরা আনন্দ দিতে পারবো না, আপনারা আনন্দ পাবেন না। অতএব দয়া করে হই হট্টগোল না করে
আর আপনারা যদি এমনি করে বিরক্ত করেন তাহলে স্টেজের অন্যদিকে যান। অভিনয় করতে গিয়ে আমাদের ব্যাঘাত করছে, তাই অনুরোধ আপনারা মন দিয়ে গান শুনুন, কিন্তু এমনি করে বিরক্ত করবেন না। সনেকা এসো, চলো রাজপ্রাসাদে নিয়ে যাই। সনেকা, তুমি লখাই এবং বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছ সনেকা? কেন? আমি আমার পুত্রবধূকে নিয়ে যাচ্ছি রাজপ্রাসাদে গো। ও, তুমি চম্পকের রাজবাটিতে নিজের হাতে কুঞ্জ সাজিয়েছো বলে হ্যাঁ আজ আমার সন্তান এবং বৌমাকে নিয়ে যাচ্ছ রাজবাটিতে? হ্যাঁ গো। হলো না সনেকা, হলো না। তোমার মনের অভিলাষ পূর্ণ হলো না সনেকা। কেন জানো? কেন গো? আজ আমার সন্তানের মধু জামিনী হবে চম্পকের রাজবাটিতে নয় সনেকা। কেন? সন্তানের মধু জামিনী হবে ওই সাঁওতালি ফুজারে লৌহ বাসরে। এ কি বলছো তবে? আমার পুত্রবধূ এই মন্ত্র প্রবেশ করলো, আর রাজবাড়িতে তাকে নিয়ে যেতে পারবো না। আমি তোমার মনের ব্যথা বুঝি সনেকা, আমি তোমার মনের ব্যথা বুঝি। তুমি মা বলে মাতৃ কর্তব্য করতে পেলে না বলে দুঃখ করছো, কিন্তু আমিও তো পিতা। পিতা হয়ে পিতৃ কর্তব্য পালন করবো না তা কখনো হয় সনেকা? তাই তো সন্তানের মঙ্গল কামনার্থে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান, নির্মাণ করেছে নিশ্চিত লৌহ বাসর ঘর। তাই দাও সনেকা, লাখাইকে তুমি আমার হাতে তুলে দাও। কি বলছো স্বামী? ঠিক আছে স্বামী, আমি আমার পুত্রকে তোমার হস্তে তুলে দিলাম, কিন্তু যাতে কি প্রভাত বলে আমার পুত্রবধূকে তুমি আমার আসলে তুলে দেবে, কথা দাও। কথা দিলাম, সারাটা নিশি কেটে যাওয়ার পর যখন প্রভাত হবে তুমি বরণ ডালা হাতে নিয়ে ছুটে যাবে ওই সাঁওতালি ফুজারে। আবার বরণ করে নিয়ে আসবে লখাইকে। বিদায় সনেকা, বিদায় সনেকা। দুর্গা, 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 ওগো ঠাকুর, তুমি আমার পুত্রবধূকে বাসর ঘরে মঙ্গল রেখে ঠাকুর, তবে তুমি মঙ্গল করো, মঙ্গল করো। হ্যালো হ্যালো হ্যালো। চন্দ্রপতি সদাগর নিজের পুত্রবধূকে নিয়ে চলেছে সাঁওতালি পর্বতে নিশ্চিত্র লৌহ বাসর ঘরে। লৌহ বাসর ঘরে নিয়ে চলেছে। লৌহ বাসর ঘরে পরিষ্কার করো, সাউন্ডগুলো পরিষ্কার করো। হ্যালো ঠিক, হ্যালো। বাড়ির গৃহকর্তাকে বলা যাচ্ছে এখানে বাচ্চাদেরকে সরান, বুঝলেন? এই রডের বাঁশটা শুধু এ দেওয়া আছে, ওটা ধরে টানছে, মেকআপ রুমে বিরক্ত করছে। বাচ্চাগুলোকে সরান এখান থেকে। মায়েরা উলুধ্বনি চলে যায় একটা ধোয়ার মাধ্যমে লৌহ বাসর ঘরে। পদকর্তা বললেন, কি বললেন? আরে চলো চলো শুভ ধ্বনি হে আরে। বলি চলো শুভ ধ্বনি গমন ওই না কাঞ্চনে বাসর ঘরে নাহি কোনো ডর হে আরে। আরে ধরি কে বলছে কথাগুলো? দুর্লভ লক্ষিন্দর। চলো সুবোধনী অর্থাৎ কাকে বলছে? মা বেহুলাকে বলছে। চলো সুবোধনী গমন করো কাঞ্চন বাসর ঘরে নাহি কোন ডর হে। প্রথমে কে কে যাচ্ছে? বলি আগে আগে যাই মালা মন্দিরা বাজাইয়া।
স্বামী কিন্তু আগে আছে, পেছনে রয়েছে স্ত্রী। তাই মা বেহুলা কি করছে? চামর দুলাতে দুলাতে যাচ্ছে। বলি পাছে পাছে চলে ধনী চামর দুলাইয়া হে আরে। এদিকে মায়ের এক পরম ভক্ত দিয়েছে পূর্ণ 21 টাকা ভেড়ি দান। মা মনসা তার মঙ্গল করুন, দীর্ঘায়ু কামনা করি, তাদের মনোবাসা মা মনসা পূরণ করে। মায়ের চরণে এই প্রার্থনা করি। তাই মেয়েদের বাসর ঘরে পৌঁছে গেছে। তাই লক্ষ্মীন্দর সেখানে পৌঁছে কি বলছে? দেখে ঘরে দেখে ওই যে চিত্র এঁকে দিয়েছে, কাল কথা বলিতে গিয়েছিলাম, মেয়েদেরও বাসর ঘরে দেখে ডাঙেরও ভয়ানো। বলি ভয়ানো দেখাই তারে মনসা মঙ্গল হে আরে। বলি মেরে অনু আরে গেল দুর্লভ লক্ষিন্দ। মেরে দুয়ারে গেল দুর্লভ লক্ষিন্দর, ভয়ান দেখাই তারে মনসা মঙ্গল। আরে ওই সর্প, আরে ওই সর্প, বলি ওই সর্প খাইয়াছে মোর ছয় ভাই হে আরে। আরে ধরে বলি হায় হায় করে বলো গো বলি করন্দ। বলি ওই সর্প খাইয়াছে মোর ছয় ভাই হে আরে চলো। বলি নমো নমো দেবী মা নমো নারায়ণী। বলি এবারেতে করো দয়া আস্তিক জননী হে আরে। বলি আগে আগে যায় বাবা মন্দিরা বাজাইয়া। আগে আগে যায় বাবা মন্দিরা বাজাইয়া, পেছনে পেছনে চলেছে মা বেহুলা। মায়ের উলুধ্বনি, আরে পাছে পাছে যায় ধ্বনি চামর দুলাইয়া হে আরে। বলি মেরে দুয়ারে গেল দুর্লভ লক্ষিন্দর। ও ভগবান, এদিকে মায়ের এক পরম ভক্ত আজ আসরে করেছে পূর্ণ 50 টাকা ভেড়ি দান। এক ভক্ত করেছে পূর্ণ 10 টাকা ভেড়ি দান। মা মনসা তার মঙ্গল করুন, দীর্ঘায়ু কামনা করে, তাদের মনোবাসা যাতে মা মনসা পূরণ করে। মায়ের চরণে এই প্রার্থনা করি। শুধু ভক্তমণ্ডলী, মনসা মঙ্গলে যতগুলো গান আছে, এই দংশ খণ্ডের গান খুব কঠিন গান। তাই ধৈর্য ধরে বসে থাকবেন, কারণ এরপরে হয়তো এখানে আসতেও পারি নাও আসতে পারি। একটু ধৈর্য ধরে শুনবেন, বসে থাকুন, খুব ভালো লাগবে। দংশন খণ্ডের গান খুব ভালো গান। মনসা গানে সব জায়গাতেই ভালো আছে, তবে কিছু কিছু জায়গা আছে বেশি ভালো। এমনি দংশন আরো কিছু গান আছে। তাই মেরে দুয়ারে গেল দুর্লভ লক্ষিন্দর, ভয়ানো দেখা